समोसा ले दी समोसा उसका चटनी उसका चाटনি আমি বানাচ্ছি সিঙ্গারা দেখো এদিকে সিঙ্গারা তরকারি হয়েছে এদিকে মাছ করে নিচ্ছি এদিকে ভাত 12:30 বাজে কেন তুমি কোথায় ছিলে আজকে ওটাই বলতে চাইছিলাম খুলে যেন না যায় বাবা সমস্যা এটাই মানে খুলে গেলেই মুশকিল দেখো চলো নিজে হাতে সিঙ্গারা বানালাম চলো খেয়ে দেখি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কালকে বার্থডে থেকে এসে ঘুমিয়ে গেছিলাম তারপরে এখন বাজে 9:30 আমি ঘর মোছা লাগাবো ঘুম থেকে উঠেছি উঠে বসে বসে এতক্ষণ ভিডিওটা এডিটিং করলাম ও ঘর ঝাড়ু দিয়েছে ও এখন স্নান করতে ঢুকে গেছে আর পুজো করে 9:30টার মধ্যে ডিউটি চলে যাবে তো আমি ঘরটা মুছে নিই তারপরে আমি স্নান করে নিব তো কালকে ওখান থেকে আসার পর দেখুন আমি চলে আসলে ঘুমিয়ে গেছি তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকবো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে ঝটপট করে এখানে ওয়েদারটা না এরকমই সকালবেলা একটুখানি সূর্যের মুখটা দেখা গেল তারপরে আর দেখা যায় না তো ভাবছিলাম যে কাপড়গুলো ধুয়ে দিব অনেকগুলো কাপড় মানে ডেইলি দিন যেগুলো ইউজ করি সেগুলো কাপড়ে তো রেগুলার না ধুলে না আমার কেন জানি মনটা ভালোই লাগে না আর এই ঘর মোছাটার কথা বললাম বাকি রইল তো ঘর মোছাও এরকম দিনে আমার কতবার ঘর মুছতে হয় তোমাদেরকে আর কি বলবো তো সকালে একবার মুছে নেই তো এটা তো রেগুলার তো ও পুজো করবে তো ও স্নান করছে আমি এদিকে ঘর মোছার কাজটা কমপ্লিট করছি এদিকে আবার টিউশনের টাইমও হয়ে যাচ্ছে 10টার সময় টিউশন এখন স্কুল ছুটি বলে ঘুম থেকে অনেক দেরি করে উঠছি অনেক দেরি মানে অনেক এদিকে ঘুমোতে ঘুমোতে 12টা 1টার মতন বেজে যায় টিভি দেখি ওই তারক মেহতার উল্টা চশমা ওটা দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে যায় ঘুমাতে ঘুমাতে তো কী করবো স্কুল ছুটি রেস্ট পেয়েছি এখানে জানুয়ারি মাসে যা অবস্থা হয়ে যায় এখন জানুয়ারি মাসে দেখো কত সুন্দর ওয়েদার একদম কোনো কুয়াশাই নেই আজকে জানুয়ারি মাসের 7 তারিখ দেখো এগুলো নাহলে কুয়াশায় ভরা থাকে গতবারের তুলনায় আমরা যে এখানে 3 বছর ধরে আছি 3 বছরের তুলনায় এবার অনেকটা ঠান্ডা কম জানি না ঠান্ডা কম না আমাদের এখানে থেকে থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে বুঝতে পারছি না এর আগে যত কুয়াশা ছিল এবার তো বিলকুল নেই একদম নেই কুয়াশা একদম দেখতেই পারলে তোমাদের বাইরেটা দেখালাম একদম কুয়াশা নেই না হলে তো কুয়াশার জন্য দেখাই যেত না আমার বোন যেবারে ছিল এত কুয়াশা মানে 1 ফুট দূরেই তাই দেখা যায় না তো এবার তো কোনো কুয়াশা বলে কোনো নামে নেই তবু স্কুলগুলো কেন যে ছুটি রয়েছে বুঝতে পারছি না সেদিন আমার ছোটো মেয়ের স্কুলের ম্যামকে বললাম স্কুলটা কি তাড়াতাড়ি খুলবে না আরও 5 তারিখ খোলার কথা ছিল সেখানে আবার 6 দিন আবার বাড়িয়ে দিয়েছে তো বলছে 12 তারিখে খুলবে তো আজকে তো দেখো আজকে আমি ভিডিওটা দিচ্ছি আজকে হচ্ছে 8 তারিখ 9, 10, 11, 12 আর 4 দিন আছে 4 দিন পরে স্কুল খুলবে তখন আর এই আমার সুখের দিনগুলো বেরিয়ে যাবে তো আজকে সুখের দিনে ভাবছি ওই সুখের দিন বলতে ঘুম থেকে একটু দেরিতে ওঠা এটাই আর কি না হলে তো ঘুম থেকে ওই 6টা 6:30টার মধ্যে বিছানা ছেড়ে উঠতে হয় উঠে ব্রেকফাস্ট বানানো ওদের লাঞ্চ বানানো ওদেরকে স্কুলে পৌঁছে দেওয়া বাসে তুলে দেওয়া এরকম এরপরে তো আমি একাই হয়ে যাব একাই আমাকে সব কিছু মেনটেন করতে হবে ও তো বাইরে ডিউটি চলে যাবে তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো ওই জন্য ভাবছি এখন একটু দেরি করে উঠছি এখন আমাকে আর মানে ভালো লাগে না মনটা আমার এখানে থাকছেও না আর কি মনটা টিকছেও না কি করব এখন বাধ্যতামূলক সব কিছু মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটাই বলে না তো সময় সব কিছু বদলে দেয় তাই না তো দেখো আমার স্নান বান করা হয়ে গেল আমি কাপড় ধুয়ে নিয়েছি কাপড়গুলো এখন নিয়ে যাব আমি ছাদের উপরে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কাপড় রয়েছে দেখো এতগুলো কাপড় ধুয়েছি কাপড়গুলো এখন নিয়ে যাবো ছাদে এক বালতি কাপড় দিলাম ঠান্ডায় আর ওদেরকে বসিয়ে দিয়েছি পড়াতে যে তোমরা পড়ো 10টা থেকে 11:30 অবধি করেছি টাইমটা তো বলছি তোমরা একটু পড়ো লিখো আমি ছাদের উপর থেকে কাপড়গুলো দিয়ে চলে আসছি মানে ওরা বসে গেছে আর আমার বর তো ডিউটি চলে গেছে আজকে ভাবছি যে নিজে হাতে বাড়িতে দোকানের মতন সিঙ্গারা বানিয়ে খাওয়াবো এটাই প্ল্যান করেছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কেমন করে আমি সিঙ্গারা বানালাম না বানালাম পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি এখন ছাদে যাচ্ছি খাবার দাবার বানানো হয়নি চাদরটা উল্টো পাশে পড়েছি তো এখন কাপড় নিয়ে যাচ্ছি ছাদে এখন হচ্ছে লিখতে ওই যে বললাম না সকালবেলা রোদ দেখে আমি কাপড় ভিজিয়ে রেখেছি সেই কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে যেদিনে কাপড় ভিজাবো না কেন সেদিনে রোদ একদম নেই আর কাপড় ভিজালে মোটা মোটা কাপড়গুলো ব্যালকনিতে একদম শুকোয় না সেই জন্য ছাদের উপর হাওয়া বাতাসে একটু মানে ঝরঝরে হয়ে যাবে সেই জন্য এনে এখন এখানে দিলাম তো এখানে তারপরে না বিকেলের দিকে একটুখানি রোদ উঠেছে বলে কাপড়গুলো আমার শুকিয়ে গেছে ভাগ্যিস মানে কাপড়গুলো শুকিয়ে গেল না হলে এই কাপড় না শুকালে ভিজা কাপড় ঘরের ভিতরে রাখা মানে খুবই মুশকিল লাগে আর কি আর এখানে সবাই ওয়াশিং মেশিন রাখে তো এখানে কাপড় দিয়েছি ক্লিপ তো আমার নেই একটা ক্লিপ
লিপু নেই, তো হাওয়াতে পড়ে যায় নাকি সেটাই ভাবছি। আর পাতলা বেডশিটটা এখানে তো ওই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো দিয়ে চলে আসলাম এখন। তো এগুলো দিয়ে গেল, মাছ নিতে গেছিলো ডিউটি থেকে এসে, তো মাছ ফলমূল ডিউটি দিয়ে এগুলো নিতে গেছিলো। আমাকে বলছিল নিচে আসো, আমি নিচে গিয়ে এগুলো নিয়ে আসলাম। মোবাইলটা ওকে দিয়েছিলাম যাওয়ার সময়, মানে ও বলছে তুমি নিচে আসো, আমি গিয়ে মাছ নিয়ে আসি। আমি ততক্ষণ এদিকে সিঙ্গারা বানাবো বলে, আজকে ফার্স্ট টাইম সিঙ্গারা বানাবো বলে এদিকে সিঙ্গারা ময়দা করে মাখছিলাম, আলু বয়েল করে নিয়েছি। আর দেখো এগুলো নিয়ে আসলো কী কী। ডিউটি গেছিলো, ডিউটি দিয়ে আমাকে ফোন করেছিল, ফোন করে এগুলো নিয়ে আসলো। এখানে মাছ আছে, এখানে ফল আছে। আমি এখানে ময়দা ছেড়ে রেখে দিয়েছি। ময়দাটা জানি না কেমন হলো, সানাটা ভালো করে শান্তি করে মাখতে হবে। আর এখানে আলু বয়েল করে রেখে দিয়েছি, ফল এনেছে। এখন 12টা বাজে, কখন রান্না করবো? ময়দাটাতে কালো জিরে দিয়েছি, বোঝা যাচ্ছে কি বোঝা যায় না। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজেই হয় না। 10টার সময় ওরা ঘুম থেকে উঠলো, আমি উঠেছি বিছানা থেকে 9টার সময়। এই জন্য এত তাড়াহুড়ো, কিছু খাবার বানানো হয়নি। এখন হবে। মেথি শাকগুলো এখানে বেছে ধুয়েছি, এগুলো পরাঠা করবো। বাদামগুলো আলু মাখাতে দিব। বাদাম ভেজে নেওয়া হয়ে এখানে তরকারি যেমন করে রান্না করে ওরকম করে আমি রসুন পেঁয়াজ, ঘরে খাবো তো পেঁয়াজ দিয়েছি, সমস্যা থেকে পেঁয়াজ দেওয়া না। আলুটা সিদ্ধ করে রেখেছি, আর মটর দিয়ে না আমি নিব, আলুটা করে দিচ্ছি। একটু জিরা পাউডার দেবো, ধনিয়া দেবো, এগুলো দিয়ে দেবো। দেখি কতটা পারি বানাতে। এদিকে বানাচ্ছি সিঙ্গারা, এদিকে ওইদিকে সিঙ্গারা তরকারি এদিকে বেলে দিচ্ছি, এদিকে মাছ করে নিচ্ছি, এদিকে ভাত। 12:30 বাজে, টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে। এদিকে মাছ ভাজা করছি, এদিকে ভিডিওটা এডিটিংয়ের বাকি আছে, আধা এডিটিং করে রেখেছি, একটুখানি ভয়েস দেওয়ার ছিল, তো ভয়েস দিয়ে দিলাম। কালকে বার্থডেতে গেছিলাম যে অল্প একটু ভয়েস দেওয়ার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আজকে সেটা কি জানাবে। আর এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি সমস্যা বানাচ্ছি, বললাম না যে মাছ ভাজা করে তরকারিটা বসিয়ে ওগুলো ওদিকে করবো, ততক্ষণ ওর ডিউটি থেকে আসতে আসতে, তা না হলে পরে আর হবেই না। কুড়িমাতে যখন ছিলাম খুব সমস্যা, পার্টি ফার্টি করতাম, এখানে না কিছু আমাকে করারই মন করে না। মাছগুলো একটু চলেই গেল, এখানে ভিডিও এডিটিং করতে করতে এরকম হয়ে গেল। এখানে অনেক কটা সমস্যা বানিয়ে নিয়েছি, এখনও বানাচ্ছি। তরকারিটা হয়ে যাচ্ছে, অনেক কিছু করলাম। এগুলো সবার প্রথমে এরকম মুড়ে নিতে হবে, জল দিয়ে কাঁচামরিচ নিয়ে এরকম করে জল দিয়ে এরকম করে নিতে হবে। জল দিয়ে এটা মারতে হবে মুখটা, না হলে খুলে যাওয়ার চান্স থাকে। দেখি, আমি তো কোনোদিন বানাইনি ঘরে, কেমন হয়। एक बार बनाए थे। अच्छा था। हाँ मम्मी तब छोटे छोटे थे और यम्मी भी थे। আমার বর নিয়ে চলে আসলো মাছ, হঠাৎ করে প্ল্যানিং করলো যে মাছ নিয়ে আসবো। আমি এদিকে আবার সিঙ্গারা বানানোর জন্য ওইদিকে প্রস্তুতি করছি। তো কি করব, দুটো হাতে এত পরিমাণে বিজি হয়ে কাজগুলো করছি, ধরপর রান্নাও করতে হবে। 12টা 1টার মতন বেজে গেল। তাড়াতাড়িগুলো এরকম করে ওদিকে রান্না বসিয়ে এদিকে সিঙ্গারাগুলো বানিয়ে রেখে দিচ্ছি, পরে ভাজা করব। আর আমার মেয়েরা সারাদিন ওই ভাত খায় না, এটা ওটা খেয়ে থাকে। তো দেখো আমি সিঙ্গারাগুলো এরকম করে মুড়ে জল দিয়ে মুড়তে হয়, না হলে তেলে দেওয়ার সময় ফেটে ফেটে যায়। তো দেখো বানানো কমপ্লিট। फिर से बोलो। এরকম লম্বা লম্বি করে বেলে নিতে হয়, তারপরে মাঝখানটা কেটে দিতে হয়। ক্যামেরাম্যান শুটিং করছে হিরোইনটা, আমি ক্যামেরাম্যানটাকে হাসছে। কেন তুমি কোথায় ছিলে আজকে? ওটাই বলতে চাইছিলাম। ও তাড়াহুড়া কেটে দিল, মাছ এসছে আবার। ও তাড়াহুড়া করে কেটে দিয়েছে, তুমি কি করছিলে বলতে পারো নি? একদম ওরকম করে দিয়েছে একেবারে। তুমি ওখানে ছিলে না? ছিলাম তো ইয়ার, আমি কি লাস্টের সময় বের করতে হবে। এদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে, ওদিকে সমস্যাগুলো রেডি হয়ে গেছে। সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ত। চলো দেখি ট্রাই করে কেমন হয়। সমস্যা বানাতে গিয়ে সমস্যা বানাতে গিয়ে সমস্যা, খুলে যেন না যায় বাবা।
তেল আরও বেশি করে দিতে হতো। রে বাবা, খুলে যাচ্ছে, খুলে গেলেই আলুটা বের হয়ে যাবে। মুশকিল মুশকিল, মরতে হবে। সমস্যার এটাই, মানে খুলে গেলেই মুশকিল। समोसा ले दी, समोसा। उसका चटनी उसका चटनी अभी बनाऊंगी, ऐसे ऐसे ही करते रहूंगी। इसका अंदर सब्जी है ना, तो और क्या चटनी होगी? चटनी का सब खाओगे? तेरे पापा बनाएंगे अभी। देखो तो क्रंची हुआ कि नहीं। चलो निजे हाथे सिंगड़ा बनालाम, चलो खेয়ে দেখি। ফার্স্ট টাইম বানালাম, কত সুন্দর হয়েছে খেতে, মুচমুচে হয়েছে, ভালোই হয়েছে। মানে দোকানের মতন হয় না। দোকানওয়ালা কি কি দেয় না রেখে জানিস? দোকান থেকে যাও না এগুলো তো। হ্যাঁ, ভাত ভাত খাবে না? দেখো সিঙ্গারা কে খাবে, এই যে সিঙ্গারা ভাজা পঙ্গাবা, দেখো সিঙ্গারা ভাজছে, সিঙ্গারা